কাজ করছে, এই উল্টে দেবো, এই উল্টে দেবো, নৌকো কাজ হয়ে যাচ্ছে, এই বাবু, এদিক হাল মার, এদিক হাল মার, ওইদিক বেরিয়ে যাচ্ছে না, ওইদিক নিয়ে চল। তো এনার টাকের চুল নেই, আমি এনার জন্য একটা ব্যবস্থা করেছি, এনার টাকের চুল চলে আসবে দুদিনের মধ্যে। আর এই দুদিন আমাদের ময়না যাবে, ময়না তুই যাবি, এটা হাই করতে হবে বল। আমি এখন এই নৌকোই করে বেড়াতে যাবো, বল এই নৌকো বল, তাহলে আমরা এই নৌকো করে বেড়াতে যাবো বল। আমরা ভোল দিচ্ছি ছোটবেলায়, এরকম ভোল দিতাম, দেখো ভোলটা ঠিক হচ্ছে কিনা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো। আর আজকে আমি যাব হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে যাব, সকাল থেকে চিন্তা ভাবনা করেছিলাম সকালেই যাব, কিন্তু সকালে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমি যেতে পারিনি। তার মধ্যে আমার একটা বন্ধুর দোকান আছে, তারা আমরা মানে আগে একসাথেই, মানে বাইরে যখন থাকতাম তখন আমরা একসাথেই ঘোরাফেরা করতাম। তো এখন বাট সব যে যার কাজে থাকে, তো গ্রামে সব মনে করো যে যার মতনই থাকে, তো অতটা মানে সেভাবে আর তার সাথে কথা হয় না। তো সে যদি দোকানে থাকে তাকেও আমি তোমাদেরকে দেখাবো, কেন তার এখন চার দোকান করেছে সে। তো আমি ওখান থেকে চা খাই। তো এখন ধরো বৈকালবেলা 4:30 বাজে, মানে যাওয়ার সময় ওর কাছ থেকে চা পানি খেয়েই যাব। আর সম্ভবত আমি তো এখন ঘরের ভিতরে আছি, সম্ভবত হয়তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে যে প্রবলেমটাই মানে হচ্ছিল সেটা এখন আবার চালু হয়ে গেছে, মানে উড়ে বৃষ্টির জন্যই যেতে পারিনি, আবার সে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে না, মানে যাওয়ার মতন পরিস্থিতি নেই। হালকা ফুলকা হলে তো চলে যেতাম, হালকা ফুলকা তো হচ্ছে না, বিশাল বৃষ্টি হচ্ছে। তো আজকে যাব অবশ্যই, যতই রাত হোক না কেন আজকে যাব, সাথে কথা দিয়েছি যখন, কথা তো অবশ্যই রাখবো। আর এখানে দেখো আমার আম্মা আমার গাড়িটাকে কি অবস্থা করে রেখেছিল, আমি এখন সরিয়ে নিয়েছি। এটাকে এখানে দিয়েছে মেলে এর উপরে শুকাতে। গাইজ আমি বলেছিলাম না যে আমার বন্ধুর দোকান থেকে আমি চা খাবো, তো আমি চলে এসেছি আমার বন্ধুর দোকানে। এখন চা বলেছি, বন্ধু এখন চা স্পেশাল বানাচ্ছে। এই হচ্ছে আমার বন্ধু, আর এই হচ্ছে আমার বন্ধু। আমরা একসাথে মুম্বাইতে থাকতাম, এখন ও চায়ের দোকান খুলেছে। দেখো চায়ের দোকানটা ছোটোখাটো এখন আপাতত খুলেছে। তো এরপরে তোমরা যদি ভালো লাগে এখানে আসবে, আমার বন্ধুর দোকানে চা খাবে। একদম 1 নম্বর চা বানায় আমার বন্ধু। कभी भाई चाय पीने का मन करे तो मेरे दुकान पे आ जाना। छोटा दुकान है व्हाइट हाउस, मेरे दुकान का नाम है व्हाइट हाउस काकुत दुकान। হোয়াইট রাইস কাউট। व्हाइट हाउस काकुत दुकान। তো চাটা এখন তৈরি হচ্ছে, দেখো তোমরা। তো চাটা খাবো, দেখবে কেমন লাগে আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? দোকানের স্পেশাল চা, স্পেশাল চা কাকুর দোকানে চলে আসবে, আর দেখতে থাকো ভিডিওটা। তো আমার চা রেডি হয়ে গেছে এখানে, এই যে। আর এই একটা চা আবার রেডি হচ্ছে, কেউ হয়তো অর্ডার দিয়েছে। তো আমি এখন চাটা নিয়ে নেবো এখান থেকে। চাটা প্রচণ্ড গরম, কোথাও একটু এখন গরম তো হয়তো জিভ পুড়ে যেতে পারে, এখন একটু হালকা করে টেস্ট করবো। অস্বাভাবিক চা ভাই, যদি বিষয় নয় তোমরা এসে খেয়ে দেখো। আমি অ্যাড্রেস দিচ্ছি, ডন্ডিঘাট থেকে সিধা চলে আসবে সোনাদানা রোডে। আস্তে আস্তে এখানে হচ্ছে ফুলবাড়ি বলে একটা জায়গা আছে, ডন্ডিঘাটের পরেই ফুলবাড়ি। ফুলবাড়ি একদম এই সেন্টারটা দেখো, এই ঘরটা দেখে রাখো। ফুলবাড়ি স্কুল আছে সামনে, ওখানে ফুলবাড়ি স্কুলটা পার করে এই ঘরটা, এই ঘরটার এখানে এসে ঘরের সামনে এই চায়ের দোকান। চায়ের দোকানটা সেম এরকম। তো আমি বলতে চাই একবার এসো এখানে, চা খেয়ে দেখো। আমার তো বিশাল ভালো লাগে, আমি তো চা এখান থেকেই খাই। আর তোমরাও খেয়ে দেখো কিরকম লাগে না লাগে। আর দেখো শ্বশুরবাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম, সিঙ্গাড়া নিয়ে নিলাম। আর এখন আর কিছু নেবো না, এখন চাটা খেয়ে সিধা টান রাখবো শ্বশুরবাড়ি, কেন বিশাল বৃষ্টি হচ্ছে এখন। হয়তো কখন বৃষ্টি হয়তো বেশি এসে গেলি তখন হয়তো আমার সিঙ্গাড়াগুলো ভিজে যাবে। তো কি দরকার আমার সিঙ্গাড়া ভিজানোর, কত টাকাতে নিলাম। চাটা খেয়ে চলে যাবো। देखते থাকো ভিডিওটা। दिस इज द 70 भाई। अब उनका दुकान पे चाय पी रहे, कैसे लग रही चाय?
एकदम अच्छे लग रहे हैं ना। दादाजी गया टॉयलेट करके आया, अरे। हाथ पैर सब कुछ साफ करके चाय पी रहे हैं। लैंड खेलने जा रहा है। अरे ऐसा मत बोलो अरे यार, ऐसा वीडियो क्यों चल मत रहा है बोलेगा? यार। दोनों भाई हो ना। हाँ भाई तो बार-बार, ठीक है, हाँ। लेकिन थोड़ा वीडियो चल रहे हैं आप अभी। खेती नहीं करेगा। गाड़ी नहीं बना। 70 বার টাকা চুল নেই কেন জিজ্ঞেস কর। आपकी सर पे बाल नहीं है क्यों? बाल उतार लिया बड़ा बोर्ड ने बड़ा बोर्ड ने तो खेल दिया हमको। हाँ? बोर्ड ने खेल दिया। আমাদের চাচা 70 ভাই চাচা খুব রতনী লোক, তো এনার টাকা চুল নেই। আমি এনার জন্য একটা ব্যবস্থা করেছি, এনার টাকা চুল চলে আসবে দুদিনের মধ্যে। আর এই बाल छेड़े আমার টাকে লাগিয়ে দাও, কেন আটা দিয়ে বড় ভাইটা নিয়ে যাবে ভাড়া। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা তোমরা আগের জিনিসটা। হ্যালো গাইস, তো তোমরা দেখো আমরা চলে এসেছি, একটা বড় একদম মানে ঝিল আছে এখানে। ঝিল না, এটাকে বলে বিল। আচ্ছা বিল, এটা বিল আছে। তো আমরা এখন যাবো এই বিলের মধ্যিখান দিয়ে। কিভাবে তো তোমরা দেখতে থাকো। আমরা এখন এই যাবো নৌকোয়, যাবো এই নৌকা থেকে। কিন্তু নৌকোয় এখন ফুল পানি আছে। তো পানি বেশি হওয়ার কারণে আমরা এখন নৌকাটাকে ছেঁচে দিচ্ছি, তারপরে যাব। আমাদের ময়না যাবে। ময়না তুই যাবি? মানে হাই করে দাও। এটা হাই করতে হবে। বল আমি এখন এই নৌকোয় করে বেড়াতে যাব। বল এই নৌকো। বল তাহলে আমরা এই নৌকো করে বেড়াতে যাবো। বল আমরা এখন নৌকো করে বেড়াতে যাবো। এই যে পুচকেটা আছে, এই পুচকেটাকে নিয়ে যাব। আর এই ধাড়িগুলো তো এরা তো সবসময় যাওয়ার জন্য রেডি, আর ওই সাইডে সব আছে ধাড়িরা। তো আমরা সবাই যাব এখন। তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, এখান থেকে মাথা পর্যন্ত যাবো, তোমাদেরকে পুরোটাই দেখাবো কিভাবে যাচ্ছি না যাচ্ছি। তোমরা নৌকো যদি চালাতে পারো কমেন্টে দিকে বলে দেবেন যে কে কে নৌকো চালাতে পারো। আমি তো পাক্কা মানে রাখালি নাকি বলে, যাই হোক আমি চালাতে পারি, অসুবিধা নেই। তো দেখি তোমরা কে কে চালাতে পারো কমেন্টে জানাবে, ঠিক আছে। গাইস দেখো আমি এখন নৌকায় উঠে গিয়েছি। এই যে নৌকা ছেড়ে দেবে আর বৃষ্টি হচ্ছে খুব জোরে। তো এরা সব দেখে ওই আমাদের রাখাল, ওখানে রাখাল এখন খুব স্পিডে চালাচ্ছে কিন্তু এগোচ্ছে না। দেখো এই পানিটা এখন একটু কম হয়ে গেল। আমরা যাবো ওই সাইড, এই দিক থেকে সিধা যাবো। ওখানে কিছু লোকজন আছে, ওরা যায়নি, ওরা ঝাপারে করুক, ওরা যায় না যাক গিয়ে। আমি এখন যাচ্ছি, দেখো একদম ওই পারে চলে যাবো, ওই সাইডের দিকে। তো তোমরা যদি আসো আমি তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো, আমার সাথে তোমরা যাবে, কিন্তু আমি চালাবো না, ঠিক আছে। কেন আমার এখন মানে হাত আগের দিন চালিয়েছি, আগের দিন আমি চালিয়েছি, আমার হাত খুব ব্যথা করছিল। আজকে আমি চালাবো না, আজকে আমি পয়সা দিয়ে রাখাল রেখে দিয়েছি, ওই যে রাখাল চালাচ্ছে, আর আমি এখন চালাবো না। আর ওখানে ওদের বললাম যে তোরা আয়, ওরা আসেনি, ওই পারে দাঁড়িয়ে আছে। দেখো সব আমরা এক রাউন্ড মেরে আসবো, তারপরে ওরা আবার যাবে। আর যদি কেউ যদি এই ঝিলে একটা মজা আছে, এরম ভাবে তোমরা সব দেখো কাঠ তৈরি, উল্টে দেবো, উল্টে দেবো। আর এই হচ্ছে পানির ফল গাছ, এখানে প্রচুর পানির ফল হয়ে আছে, কিন্তু ওপারে যেতে পারবো না এখন। কেন ওইপারে যেতে গেলে এই বেড়া পার হতে হবে, বিল পার হতে হবে, তারপর যাওয়া যাবে। আরে বাপরে, এত জোরে পানি এসে গেল রে, ঘুরি না এখান থেকে। এত পানিতে যাবো কি করে? বারা মোবাইল টোবাইল সব কাজ হয়ে যাচ্ছে কেন? রাখাল দেখো সিগারেট খাচ্ছে, আমাদের সিগারেট খেয়ে ওর গায়ে জ্বর এসে গেছে। আর পানি দেখো ভাই, খুব জোর পানি হচ্ছে এখন। এই এত পানির মধ্যে কি করছো? নৌকো বেঁচে গেছে, এই দেখো নৌকো উল্টো যাচ্ছে, দেখো নৌকো সব উল্টো যাচ্ছে। এবার আমরা যাবো এরকম, নৌকো কাত হয়ে যাচ্ছে, নৌকো কাত হয়ে যাচ্ছে। এই বাবু, এদিক হাল মার, এদিক হাল মার, ওইদিক বেরিয়ে যাচ্ছে রে, ওইদিক নিয়ে চল। তা সব তো লুঙ্গি ফুঙ্গি সব ভিজে গেল রে আমার, কি হবে তাই জানি। এই এদিক তো পল গাড়ায় তুলে দেবো, ওইদিকে দাঁড়ায়, যা সব ভিজে গেছে রে আমার অবস্থা। এই চল চল চল, মোবাইল টোবাইল সব ভিজে গেছে, এবার কি হবেন তা কি জানি।
দেখো এরা সব ভিজে একাকার। এই দেখো সব ভিজে গেছে, আমি মোটামুটি ভিজে গেছি, অসুবিধা নেই, কিন্তু এনজয় তো হচ্ছে। এই তার মানে মানুষ পরিচয় যাবো, কোনো অসুবিধা নেই। টান টান 1000 লাইন তারের নিচের থেকে আমরা চলে আসলাম, জানে আমাদের কোনো ভয় নেই। जब तक जान है तब तक জান है। মরে যাই যাবো, লুঙ্গি ভিজে যাচ্ছে তা কি হয়েছে। আজকে সমুদ্রের ওপর দিয়ে আমরা যাচ্ছি, কোনো অসুবিধা নেই। এত সমুদ্রের মধ্যে দেখো এরিয়াটা দেখো, 1-150 বিঘে এরিয়া পুরো, কোনো অসুবিধা নেই। পানি মাথা আগে জান না তো ভিজে টপ। আমার মোবাইলটা ভিজে সব তোমাকে দেখান যাবে না, না নৌকোটা টাল মেরতেছে। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো তোমরা সম্পূর্ণ। আর আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, এই আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, এন্ড করলাম। ক্ষমা করে দাও প্লিজ। ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আর এই পানি মাথায় তোমাদের জন্য এত কষ্ট করছি, তো তোমরা তো অবশ্যই একটু সাপোর্ট করবেন ভাই। তো যাই হোক, আমি আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। তো তোমরা ব্লগটাকে একটু সাপোর্ট করবেন, ভিডিওটাকে লাইক, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।